হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটা পিঠা রেসিপি দেখাবো। দুধ পুলি পিঠা, আমরা গ্রামে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলি দুধ পিঠা। চলুন তাহলে দেখা যাক পিঠাটা কেমন। প্রথমে আমি চালের গুঁড়া নিয়েছি, নেওয়ার পরে আমি একটা ডো বানাইছি। দেখেন, ডো বানানোর পরে আমি ছোট ছোট করে গোল করে নিচ্ছি। গোল করার পরে একটা এই যে একটা এরকম একটা গোল এমনকি একটা বানাই দিচ্ছি। এর মধ্যে আমি মিষ্টি দিব, মিষ্টি দিয়ে বানাবো। আমি এখানে মিষ্টি নিয়ে নিয়েছি। আপনারা যে টাইপের দিতে পারেন, মিষ্টি দিতে পারেন, যার যা ইচ্ছা দিতে পারেন। আমি এখানে শিবগঞ্জের আধি চমচম নিয়েছি। দেখেন, মিষ্টিটা দেওয়ার পর আমি কেমন করে পিঠাটার শেপ নিয়ে আসছি। এই পিঠাগুলো সাইজে অনেক ছোট হয়, যত ছোট হবে তত বেশি দেখতে ভালো লাগবে। দুধ পিঠাগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে, খেতে তো আরও অনেক ভালো লাগে। শীতের পিঠা, শীতের সময় আমাদের গ্রাম অঞ্চলে এসব পিঠা বেশি বানিয়ে থাকে। দেখুন, আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আমি এভাবে অনেকগুলা একসাথে বানিয়ে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন, এই দেখেন আমি অনেকগুলা বানিয়ে নিলাম একই নিয়মে। পিঠাগুলো সবগুলো এক সাইজে হয়েছে আর দেখতে অনেক ভালো লাগছে। পিঠাগুলা টাটকা চাইতে তার মানে যেদিন বানাবেন তার পরের দিন যদি খান আরও বেশি ভালো লাগে। এবার দেখুন, আমি একটা পাতিলে দুধ নিয়ে নিয়েছিলাম। দুধ আপনাদের যেরকম ইচ্ছা নেবেন। আমি এখানে 1.5 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা অনেক ফুটন্ত করে নেওয়ার পরে আমি আস্তে আস্তে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করব, হালকা মিডিয়ামে জাল করবেন। পিঠাগুলো যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তারপরে আমি তখন চিনি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি সব পিঠাগুলা এক 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 করে দিয়ে দিলাম। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। হালকা হালকা করে নাড়বেন, না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। এই যে দেখেন, আমি এখন পরিমাণ মতন চিনি দিয়ে নিলাম।
আপনারা যে যার মতো মিষ্টি খাবেন সেভাবে চিনি দিবেন। এটা হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী। তারপর হালকা করে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে তারপরে মনে করেন যে চিনিটা গলে গেলে পিঠাগুলো হয়ে গেছে।